বাবা মা, বাবা মা, কি আব্বা? আমার ছেলেরা সব কই? একটু ডাকি দেন সেদিন। আচ্ছা আব্বা, আপনি থাকেন, আমি আপনার ছেলেকে ডেকে নিয়ে আসতেছি। বড় ভাই, আব্বার অবস্থা তো বেশি ভালো না। যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তাই কই কি, আব্বা বেঁচে থাকতে থাকতে আমরা 3 ভাই সম্পত্তিটা ভাগ করে ফেলি। রেন, তুই একই কথা করছিস? আব্বা অসুস্থ, মৃত্যু সজ্জায় বিছনায় পড়ে রয়েছে। এই মুহূর্তে তুই জমি জাতি ভাগ করার কথা ভাবিস কি করে? বড় ভাই, মাঝে ভাই তো ঠিক কথাই কয়েছে। আব্বা বাইসে থাকতে থাকতে জমি জাতি গুলো ভাগ করে নিলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে করছিস তখন আব্বা একটু সুস্থ হোক, বলি আমরা 3 ভাই মিলে জমি জাতি কটা ভাগ করে নিবানে। তোমরা এখানে বসে রয়েছাও, তোমরা তাড়াতাড়ি একটু ভিতরে আসো। দেখে যাও আব্বা কিরকম করতেছে। বড় ভাই তাড়াতাড়ি চল। দেখো আব্বা কিরকম করতেছে। কি আছে আব্বা? আব্বা, তোমার শরীর কি মেলা খারাপ লাগতেছে? এত ইমার্জেন্সি ভাবে ডাকতিস, তুমি কি কিছু কবা? হ্যাঁ রে বাবা, তোমায় ডাকেছি, একটু কথা খাওয়ার জন্যে। ও আচ্ছা, তা কি কথা আব্বা কও? তোমরা আমার একটু ধরে উঠোই দাও। যা দাও দে। কি হয়েছে আব্বা, তোমার কি মেলা শরীর খারাপ লাগতেছে? আব্বা এবার কও, তুমি কি করতে চাচ্ছ? বাবা রে, আমার অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ। আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে। আমি চলে যাওয়ার আগে আমার কনে কি আছে তাই তোমাকে জানাবার জন্য আমি তোমাকে ডাকিছি। যা এবার তুমি একটা খাতা আর একটা কলম নিয়ে এসো বাপ। আচ্ছা আব্বা। এই যে আব্বা, খাতার কলম নিয়ে আসি, কি করব? কি আর কবো বাবা, কার কাছ কত টাকা পাবো ওইটা একটু তুমি লেখো। আচ্ছা আব্বা, তুমি আস্তে আস্তে কও। জয় লিখতেছে। অজয়, ওই উত্তর পাড়ায় তোমার আবুল চাচার কাছে 5 লাখ টাকা পাবো, লেখো। আর ওই দক্ষিণ পাড়ায় তোমার কোরবান চাচা, ওর কাছে পাবো 3.5 লাখ টাকা, আমি পাবো না। আর ওই তবিবুর তবিবুরি কাজ পাবো তো তবিবুর ভাই, ওর কাছে 2.5 লাখ টাকা পাবো। ওই কুরবানের কাজ পাবো 3 লাখ টাকা। আর আইজুলি কাজ পাবো 2 লাখ টাকা। সব কোনো ঠিকঠাক